হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে যে জামাই ষষ্ঠীর পরের দিন, আমাদের বাড়িতে কোনোদিন জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী হবে না, আমাদের বাড়ির পরের দিনই হবে। তার কারণটা খুবই খারাপ। আমি যদিও হেসে হেসে বলছি কথাটা, সেটা হচ্ছে যে বছর দুয়েক আগে জামাই ষষ্ঠীর দিন আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছিলো। তো সেই জন্য আমার মা জামাই ষষ্ঠীর দিন কোনো দিনই আমাদের ডাকে না, আমাদের নেমন্তন্ন করে আসে, আমাদের পরের দিন ডাকে। তো আমরা সেই জন্য এসছি। আমি তো আগের দিনই চলে এসেছি, আর আমার বরমশাই আজকে এসছে। তো জামাই আজকে শাশুড়ির জন্য একটা প্রেজেন্টেশন নিয়ে এসছে, বলেছে এবছর শাড়ি কাপড় কাউকেই দেবো না। কি এনেছে সেটা তোমাদের আমি দেখাবো, তার আগে না পরে দেখাবো। তার আগে চলো দেখায় যে আমার বৌদি একা কত রান্না করছে, কত। আর তোমরা তো আমার মেয়ের আগের ভিডিওতে দেখেছো, আমার মেয়ের অন্নপ্রাশনের ওই মামা ভাতের ভিডিওতে, যে আমার বৌদি কত কত রান্না করেছে। আর আজকে তোমাদের দেখাবো যে আমার বৌদি আবার কত রান্না করেছে। তো গাইস, এই যে রান্না হচ্ছে এখানে, বাবা ইতনা বড়া কড়াই, আহারে। এই যে এখানে পেঁয়াজ কুচানো আর মাটন কষানো হবে। ও এটা আমার ভাইজি। আরে আমার ভাইজি লজ্জা পাচ্ছে, আমার ভাইজি লজ্জা পাচ্ছে। এই আমার বৌদি এখন মাটন কষাবে। মাটনটা একটু তোমাদের দেখাই বাবা, মানে এইটা দেখে যেন লোভ লাগছে রান্নার পরে যে কি হবে। প্রায় 3.5 কিলো 4 কিলো মাটন আছে এখানে। আরে 3.5-4 কিলো মাটন রয়েছে, প্রায় 4 কিলোর কাছাকাছি আছে। এটাকে এখন কষানো হবে। আর এদিকে কি আছে, এদিকে পান্তা ভাত রান্না হয়নি এখনো। আচ্ছা, ও সব তরকারি ওইখানেই রাখা রয়েছে। বাবা ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এর মধ্যে রয়েছে তোমার, ও এটা লুচির তরকারি করা রয়েছে। এখনো লুচি খাওয়া হয়নি আমাদের, মানে এত বেলা হয়ে গেছে এখনো নাকি লুচি খাওয়া হয়নি। আর এর মধ্যে তো ভাত আছে। বেলা বাজে 12:30। জামাই এসেছে এখন জামাই ষষ্ঠী খেতে। সকালে লুচি খাবে কখন আর দুপুরে খাওয়া খাবে কখন আমি জানি না। দাঁড়াই যে জামাই, কেমন লাগছে শ্বশুরবাড়ি এসে আমার অনেকদিন পরে? আরে ভালো লাগছে, অনেক গরমে ভালো লাগছে। এই যে লুচি আর আলুর তরকারি এখন খাওয়াচ্ছে বেলা 1টার সময়। খাওয়া কত না, আমরা 1টার সময় খাওয়াচ্ছি না, ওই জামাইয়ের দোষ। ওই জামাই এখন এসে তাই এখন খেতে হবে। দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমার বর কখন খাবে আমি জানি না, আমি খাওয়া শুরু করে দিয়েছি। সেরা লুচি আর সাদা আলুর তরকারি, বাঙালির অথেন্টিক। আমার পাকা বইটা এখন একটু ঘুমু ঘুমু দিচ্ছে। পাকা বইটাকে বাবা এক্সপ্রেশনটা, মানে এক্সপ্রেশনটা আমার একদম পছন্দ। হ্যাঁ এইটা পছন্দ, হ্যাঁ এইটা পছন্দ। দাম একটু খাই আর একটু দেয়া খেতে। আমার সবথেকে ভালো লাগে হচ্ছে ইয়েটা, তোমার হচ্ছে এই যে ক্যামেরাটা ঘোরানো যায়, কোনো মোবাইলে হয় না, দিলে ক্যামেরা ঘোরানো যায়, ব্লক করতে হবে। রাখো ঢালাটা নিতে যাবো। নন্দাদি কাকে কিনবে? ভিভিড আমার কাছে আসছে। নন্দাদি আমি তো ছুটি নেবো না, আমি হাফবেলা ছুটি নেবো, বিকেলবেলা যাবো তোমার দেখা। নন্দাদি আসবো কালকে, ভিভিড নেবো। দুজন মিলে লুচি খাই, মেয়েকে স্নান করাবো। গাইস, আমার বর মশাই যে গিফটটা এনেছে, এখন আমার বৌদি সেই গিফটটা খুলছে, তোমরা একটু দেখো কি গিফট এনেছে। ওয়াও, দিস ইজ এ ইন্ডাকশন। আনবক্সিং করো। এটার মধ্যে ওয়ারেন্টি কার্ড আছে 1 বছরের হোম সার্ভিস, মানে জোর ওরা ঠিক করে দিয়ে যাবে। কার্ডটা যেন হারিয়ে না, কার্ডের বক্স। আমি মাকে বলেছিলাম যে হচ্ছে কে বাবা দুজনে মিলে খুলছে, এটা দেখো নন্দে জামাই, ও না সরি কি শালা বউ আর নন্দে জামাই, হ্যাঁ ঠিকই তো বলেছে। জামা খুলতে যাবো না, জামা বোতাম দেওয়া পিছনে। এটা কত ওয়ার্ডের?
দেখি আমাদেরটার মতন তো না এটা। তোমারটার মতো কি সবসময় মডেল থাকে নাকি? একই মডেল চলে রিভোল্ট। কেমন হয়েছে বলো? দারুণ। খুশি হচ্ছে তো? শাড়ি কাপড় দিয়ে ইচ্ছা করেই যে শাড়ি কাপড় বছরে বছরে পরবে, নষ্ট হবে, এটা দিয়েছি কাজে লাগবে সেই জন্য। আমি শিখিয়ে দিয়ে যাবো, তোমাকে চিন্তা নেই। তোমরা জানিও যে আমার চিন্তাটা ঠিকঠাক ছিল কিনা। এই যে শাড়িটা সবাইকে শাড়ি কাপড় না দিয়ে যে একটা জিনিস দিয়েছি, এটা আমি ঠিক করেছি কি ঠিক করিনি তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমার পদুকে দেখা যাচ্ছে গাইস, এখন বাজে বেলা 2 বেজে গেছে না? 2 আমি এখন স্নান করিনি। হ্যাঁ 3টে, ও মাই গড, এখন 3টে বাজে, আমি এখনো খাইনি। আর এই যে জাম মাখা করেছি, এখন জাম মাখা খাবো। আমার যে কতদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, আমার ভীষণ ইচ্ছা ছিল জাম মাখা খাওয়ার। ফ্রিজে দেখি এত বড় বড় রসগোল্লার মতন জাম, আগে কয়েকটা এমনি এমনি খেয়ে নিয়েছি। একে দেখো আমাদের গরমে সব চেহারার অবস্থা কি। তাই এখন জাম মাখা করেছি, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ভিডিও ভালো লাগে, জাম মাখা খেতে ভীষণ ভালো লাগে। এখন স্নান করিনি, এবার স্নান করবো। বৌদি রান্নাবান্না কমপ্লিট, মাংস রান্না করতে আমি একটু হেল্প করেছি। আর রান্নাটা কেমন হয়েছে সবাই যখন খাবে তারপরে রিভিউটা সবাই দেবে কেমন হয়েছে। চলো আমি খাওয়াবো, তারপর তো পাবলিক বুঝবে কেমন রান্না। হ্যাঁ সেটাই তো বল। আমি একটুখানি কষা মাংস খেয়েছি, সত্যি খুব সুন্দর ছিল, হেভি টেস্ট। তো ঠিক আছে, টান করে নি, খেয়ে দে। আবার যখন খেতে বসবো তোমাদের শুধু দেখাচ্ছি কি রান্না হচ্ছে, কেমন রান্না হচ্ছে, সবাই খেয়ে কেমন রিভিউ দিচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো। গাইস যে জামাই খেতে বসে গেছে, এই যে জামাইয়ের থালা, দেখি খাবারে কি কি আছে। জামাইয়ের থালাটাই দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সাদা ভাত, বেগুন ভাজা, স্যালাড, একটা লেবু, এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, পাঁপড়, চাটনি, আম, লিচু, দই। এই হচ্ছে জামাইয়ের খাওয়া। তো আমি এবার খেতে বসে যাই, বাড়ি চলে যাবো, খুব গরম লাগছে। না আর কিছু আনতে হবে না, অনেক অনেক হয়ে গেছে, এইটাই খেয়ে পারবে না। তো চলো খাওয়া দাওয়া করে নি। কি গো কেমন খাচ্ছ? সুপার সুপার। যে আমরাও খেতে বসেছি, মাটনের ঝোলটা দেখো গাইস। সোমা বৈশাখী রয়েছে, মাসি আছে, মা আছে, আমি খেতে বসেছি মাটন। তোমরা তো জানো মাকে গিফটটা দিয়েছে, আর এই যে এখন আমার মা তার জামাইকে গিফট দিচ্ছে, দেখো ওরে নকশা কি নাটক করে। এটা দিয়ে পার্টি দেবো, এটা যারা মনে করছে একদমই না, এটা আমার নিজের কিছুর জন্য কাজে লাগাবো। ওইখানে বসে রয়েছে পার্টি নেওয়ার জন্য। ওরা একাই এত খেয়েছে, দেখো এত এটো ফেলেছে, অনেক খেয়ে নিয়েছে এরা। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। এত হাসাচ্ছিস কেন বল? আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাইস, টাটা। আর আমি আমার ব্যাগটা একটু দেখা, আমি বাপের বাড়ি এসেছি এই ব্যাগটা নিয়ে। আমি ভেবেছি যে আমি বেশ কিছুদিন থাকবো এখানে, একটু বৃষ্টি ওয়েদার হবে, কিন্তু বিশ্বাস করো ষষ্ঠীর দিন থেকে এত গরম পড়েছে যে আমি এখানে থাকতেই পারছি না। আমার মেয়েটারও কষ্ট হচ্ছে, আমি সেই জন্য বাড়ি চলে যাচ্ছি গাইস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখাবো নতুন ব্লগের সঙ্গে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো। তো চলো সবাইকে টাটা।